পৃথিবীর 2200 কিলোমিটার নিচে, যেখানে কোনো মানুষ কখনো পৌঁছাতে পারেনি, সেখানকার গলিত লোহার বিশাল প্রবাহ হঠাৎ দিক বদলে ফেলেছিল। আর 2026 সালে বিজ্ঞানীরা প্রথমবার বুঝতে পারলেন আসলে কি ঘটেছিল। আমরা পৃথিবীর ওপরে বাস করি, আমাদের নিচে রয়েছে মাটি, পাথর, পাহাড়, সমুদ্র, আর তারও অনেক গভীরে রয়েছে এমন একটি জগৎ যেখানে মানুষের কোনো যন্ত্র আজ পর্যন্ত সরাসরি পৌঁছাতে পারেনি। সেই অন্ধকার জগতের গভীরে রয়েছে পৃথিবীর বাইরের কেন্দ্র বা আউটার কোর। এখানে রয়েছে প্রচন্ড উত্তপ্ত তরল লোহা ও নিকেল। আর এই তরল ধাতুর চলাচলই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঢালগুলোর একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে। কিন্তু 2026 সালের একটি গবেষণা আমাদের সামনে এমন একটি অদ্ভুত ঘটনা নিয়ে এসেছে যা পৃথিবীর গভীর অভ্যন্তর সম্পর্কে বিজ্ঞানীদের পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করছে। পৃথিবীর বাইরের কেন্দ্রের একটি বিশাল অংশের প্রবাহের দিক বদলে গিয়েছিল। প্রথমে পৃথিবীর ভেতরটা একটু বুঝে নেওয়া যাক। পৃথিবীর একেবারে বাইরে রয়েছে আমরা যে ভূতত্ত্বের ওপর বাস করি, তার নিচে রয়েছে ম্যান্টাল, আর আরো গভীরে গেলে আসে পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র আবার দুই ভাগে বিভক্ত, অভ্যন্তরীণ কেন্দ্র এবং বাইরের কেন্দ্র। অভ্যন্তরীণ কেন্দ্র কঠিন, কিন্তু বাইরের কেন্দ্র এতটাই উত্তপ্ত যে সেখানে লোহা ও নিকেল তরল অবস্থায় রয়েছে। এই তরল ধাতু ক্রমাগত নড়াচড়া করছে, আর সেই চলাচলের ফলেই তৈরি হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। আপনি হয়তো কখনো ভেবে দেখেননি পৃথিবীকে ঘিরে থাকা অদৃশ্য চৌম্বক ক্ষেত্র আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সূর্য থেকে সব সময় চার্জযুক্ত কণা এবং সৌরঝড় পৃথিবীর দিকে আসে। এই কণাগুলোর অনেকটাই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে সরাসরি আমাদের বায়ুমণ্ডলে আঘাত করতে পারে না। অর্থাৎ আমরা যে পৃথিবীতে নিরাপদে বসবাস করছি তার পেছনে এই অদৃশ্য ঢালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গেই পৃথিবীর বাইরের কেন্দ্রের তরল লোহার প্রবাহের সরাসরি সম্পর্ক রয়েছে। বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন পর্যবেক্ষণ করে আসছেন, কারণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র একেবারে স্থির নয়, এটি সময়ের সঙ্গে সামান্য পরিবর্তন হয়। এই পরিবর্তন বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা একটি অস্বাভাবিক প্রবণতা দেখতে পান। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের নিচে বাইরের কেন্দ্রের একটি বড় অংশের প্রবাহ 2010 সালের দিকে পশ্চিমমুখী হওয়া থেকে পূর্বমুখী হয়ে যায়। অর্থাৎ গতিপথের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এর মানে এই নয় যে পুরো পৃথিবীর কেন্দ্র উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। এটি ছিল বাইরের কেন্দ্রের একটি নির্দিষ্ট অঞ্চলের প্রবাহের দিকের পরিবর্তন। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। এখানেই গল্পটা আরো অবাক করার মতো। মানুষ তো 2200 কিলোমিটার গভীরে গিয়ে লোহার প্রবাহ দেখতে পারেনি, তাহলে বিজ্ঞানীরা জানলেন কিভাবে? উত্তর হলো চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর বাইরের কেন্দ্রের তরল লোহা যখন নড়াচড়া করে তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেও ক্ষুদ্র পরিবর্তন হয়। সেই পরিবর্তন মাপা যায়, আর এই কাজে মহাকাশে থাকা উপগ্রহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষকরা 1997 থেকে 2005 সাল পর্যন্ত স্থলভিত্তিক পর্যবেক্ষণ এবং বিভিন্ন উপগ্রহের তথ্য একত্র করে বিশ্লেষণ করেছেন। এর মধ্যে ইউরোপীয় মহাকাশ সংস্থার সোআর্ম এবং ক্রায়োসার মিশনের তথ্যও ছিল। সোআর্ম আসলে একটি নয়, 3টি উপগ্রহের সমন্বিত মিশন। এগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্ম পরিবর্তন মাপতে সাহায্য করে। ভাবুন, পৃথিবীর নিচে হাজার হাজার কিলোমিটার গভীরে কি হচ্ছে সেটা সরাসরি দেখা সম্ভব নয়, কিন্তু সেই ঘটনার প্রভাব যদি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে পড়ে তাহলে মহাকাশে থাকা অত্যন্ত সংবেদনশীল যন্ত্র সেই ক্ষুদ্র পরিবর্তন ধরে ফেলতে পারে। অনেকটা এমন, আপনি ঘরের ভেতরে কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু দেওয়ালের ওপাশ থেকে আসা শব্দ শুনে বুঝতে পারছেন সেখানে কিছু একটা ঘটছে। গবেষকরা 1997 থেকে 2025 সালের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে পৃথিবীর বাইরের কেন্দ্রের প্রবাহের বেশিরভাগ অংশ একটি নির্দিষ্ট বৃহৎ প্রবাহ কাঠামোর সঙ্গে সম্পর্কিত, কিন্তু প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের নিচের অংশে একটি আলাদা পরিবর্তন দেখা যায়। প্রায় 2010 সালের দিকে সেখানে প্রবাহ দুর্বল পশ্চিমমুখী অবস্থা থেকে শক্তিশালী পূর্বমুখী অবস্থায় চলে যায়। আর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, মডেল অনুযায়ী 2020 সালের পর এই পূর্বমুখী প্রবাহ আবার দুর্বল হতে শুরু করেছে। অর্থাৎ এটি হয়তো কোনো স্থায়ী পরিবর্তন নয়, এটি একটি সাময়িক ওঠানামা হতে পারে, অথবা পৃথিবীর কেন্দ্রের কোনো দীর্ঘমেয়াদী চক্রের অংশ হতে পারে। কিন্তু এখনো বিজ্ঞানীরা নিশ্চিত নন। এখানেই রহস্য। বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না কেন এই প্রবাহের দিক পরিবর্তন হলো। গবেষকদের সামনে কয়েকটি সম্ভাবনা রয়েছে। পৃথিবীর গভীর অভ্যন্তরে তরল লোহার জটিল প্রবাহ, ম্যান্টল ও কেন্দ্রের মধ্যে শক্তি ও তাপের আদান প্রদান, এবং পৃথিবীর গভীর অভ্যন্তরে অন্যান্য শক্তিশালী প্রতিক্রিয়া। এইসবের কোনো একটি বা একাধিক কারণ এর পেছনে থাকতে পারে, কিন্তু কোনটি আসল কারণ তা এখনো পরিষ্কার নয়। এখানে অনেক ভিডিও হয়তো বলবে পৃথিবীর কেন্দ্র উল্টো ঘুরছে,
বলছে পৃথিবী ধ্বংসের পথে, চৌম্বক ক্ষেত্র হারিয়ে যাবে। এইসব বলা বৈজ্ঞানিকভাবে ঠিক হবে না। গবেষণাটি এমন কোনো আসন্ন বিপর্যয়ের কথা বলছে না, এটি পৃথিবীর গভীর অভ্যন্তরের একটি প্রবাহের পরিবর্তন সম্পর্কে। এবং গবেষকরা নিজেরাই বলছেন এখনো বোঝা দরকার এই পরিবর্তনটি সাময়িক ওঠানামা, পুনরাবৃত্ত চক্র, নাকি নতুন কোনো স্থিতিশীল অবস্থার অংশ। কারণ পৃথিবীর কেন্দ্রকে আমরা সরাসরি দেখতে পারি না, আর সেখানে কোনো ক্যামেরা পাঠাতে পারেনি, কোনো মানুষ সেখানে যেতে পারে না। তারপরেও মহাকাশে থাকা উপগ্রহ, ভূমিতে থাকা পর্যবেক্ষণ ব্যবস্থা এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ক্ষুদ্র পরিবর্তন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর হাজার হাজার কিলোমিটার নিচে চলা একটি বিশাল তরল ধাতব প্রবাহ সম্পর্কে ধারণা তৈরি করতে পারছেন। এটা আসলে পৃথিবীর ওপর থেকে দেখে ভেতরে খবর পড়ার মতো। এখন বিজ্ঞানীদের সবচেয়ে বড় কাজ হলো পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া, কারণ যদি প্রবাহ আবার পরিবর্তন হয় তাহলে গবেষকরা বুঝতে পারবেন এটি কি নিয়মিত কোনো চক্রের অংশ, নাকি 2010 সালের পরিবর্তন ছিল একটি ব্যতিক্রমী ঘটনা। আর 2020 সালের পর পূর্বমুখী প্রবাহ দুর্বল হওয়ার প্রবণতা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আরো বহু বছরের তথ্য দরকার হবে। আমরা পৃথিবীর ওপরে হাঁটি, পৃথিবীর সমুদ্র দেখি, পাহাড় দেখি, আকাশ দেখি, কিন্তু আমাদের পায়ের হাজার হাজার কিলোমিটার নিচে এমন একটি জগৎ রয়েছে যেখানে প্রচন্ড উত্তপ্ত তরল লোহা ক্রমাগত প্রবাহিত হচ্ছে। আর সেই অদৃশ্য প্রবাহই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2026 সালের এই গবেষণা আমাদের আবার মনে করিয়ে দিল পৃথিবী বাইরে থেকে যতটা শান্ত মনে হয়, ভেতরে আসলে ততটাই গতিশীল। আর সবচেয়ে অবাক করার বিষয়, পৃথিবীর ঠিক নিচে কি ঘটছে তার অনেক কিছুই আমরা এখনো জানি না। আপনার কি মনে হয়, পৃথিবীর কেন্দ্রের এই অদ্ভুত পরিবর্তন কি কোনো দীর্ঘমেয়াদী চক্রের অংশ, নাকি বিজ্ঞানীরা এখনো এর আসল কারণ খুঁজে পাননি? কমেন্টে আপনার মতামত জানান। আর পৃথিবীর এমন সব অজানা বৈজ্ঞানিক রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।